হ্যালো গাইজ, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এখন বাজে দেখো 5টা। তো সকালবেলা ঘরের কাজ কমপ্লিট করব, রান্নাবান্নার করতে হবে কারণ আমি কাজে যাব। হুটোপাটি করে দেখো এখন বাসন মাজতেছি। আর হচ্ছে আজকে একটা বিশাল বড় আমার সাথে দুর্ঘটনা ঘটে যায়, তো আস্তে আস্তে দেখতে পাবে। আর সকালবেলা দেখো এখনও অবধি 5টা বাজে, তো অন্ধকার অন্ধকার আছে, বাইরের লাইট জ্বালায় তারপরে কাজ করছি আমি এখন। মেয়ে হচ্ছে স্কুলে যাবে, আবার ও কাজে যাবে, আমিও কাজে যাব। 7টার সময় গাড়ি, তো 7টার সময় যেহেতু রেডি হয়ে আমাকে বাস স্ট্যান্ডেই চলে যেতে হবে। তার জন্য 5টার দিকে, 4:30 5টার দিকে না উঠলে না পারি না, খুব কষ্ট হয়ে যায়। আর ঘরের কাজ মহিলাদের জানোই তো কত ধরনের কাজ থাকে, তাই না? তো কী আর করা যাবে বলো, ইনকাম তো করতেই হবে, তো যাইতেই হবে। তো আন্দামানে আসার পরে জীবনটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আলাদাভাবে জীবনযাপন শুরু নতুন করে। মেয়েকে এখনই স্কুলে দিয়েছি, মেয়ে স্কুলে পড়ছে, তো চলছে মোটামুটি জীবনযাপন। আর এখানে দেখো সবজি কাটে নিয়েছি, আলু, বেগুন আর হচ্ছে পটল, এগুলো বয়েল করে সিদ্ধ করবো আর কি। এটা সিদ্ধ খাবো আজকে। আর এই দেখো জয় বাংলার ডাল রান্না করব, আর হচ্ছে এখানে ভাত বসা দিছি, তো এইটুকুনি করব। আর হচ্ছে লাউ করব। তো এই দেখো বাইরের ওয়েদারটা এখন মোটামুটি আছে। আর এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আসলাম। এখানে দেখো লাউ ঘন্ট করছি, আর জয় বাংলা ডাল করছি, আর হচ্ছে ওই সিদ্ধ করছি। তো রেডি হয়ে আমি দেখো বেরিয়ে গেলাম। খাওয়া দাওয়া করে দিছি হালকা পাতলা, আর মেয়েকে খাওয়া দাওয়া করে আগে পাঠিয়ে দিছি, কারণ বাস স্ট্যান্ডে আগে না গেলে হয় না। গাইস, বাড়িতে চলে আসছি, কারণ হচ্ছে কি বলবো, পায়ে মুচকে গেছে। এই যে এই পা দেখাচ্ছি তোমাদের, এই যে এইখানে এই জায়গাটার মধ্যে একটা পাথর ছিল, সেই পাথরের মধ্যে লাগে পায়ের মধ্যে এত চোট পাইছি, বাসও ধরতে পারলাম না, দৌড়ায় যায়ও। আর হলো পাটা মস্কা নিছি। ও গেল কাজে, মেয়ে চলে গেছে স্কুলে। আমার আগে মেয়ে বেরোয় গেছে, তারপরে আমি বেরোছি। আমার শরীরটাও বেশ একটা ভালো না, রাতভর জ্বর গেছে, তো জ্বর যাওয়াতে শরীরটা দুর্বল। সকাল 4টার সময় উঠছি, এই 4টা বলে ওই 4টা 4:30টার দিকে উঠছি। উঠে কাজকর্ম সাইডে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রেডি খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোইলাম। মেয়েকে খাওয়ায় পাঠিয়ে দিছি স্কুলে, ও বাস স্ট্যান্ডে চলে গেছে। আর আমি বলি কি তাহলে আমি যাইতে গেছি, রাস্তায় অর্ধেক গেছি, পরে আমার পা গেছে মুচকে। তারপরে ওখানে বসেছিলাম, তো সঞ্জু যায় আবার আমাকে নিয়ে আসলো। এখন বলতেছে কাজে যাইতে হবে না, কাজটাও বন্ধ গেল। কালকে কাজ বন্ধ দিছি মেয়ের জন্য, আজকে বন্ধ দিলাম আবার। কি বলবো, তো কি বলবো, বলার অনেক কিছু, কিন্তু মুখ দিয়ে বেরোয় না আমার, বলতে পারছি না, বুঝতে পারলে? সত্যি আমার মতো ভুল, আমার জীবনটাই মনে হয় ভুলের, জানো তো। আমার জীবনটা এতটাই ভুলের, বলার মতো না। আমি সুখ খুঁজে যাই, দূরের থেকে দেখি, আমার হয়তো ওই জায়গায় গেলে পরে আমি সুখ পাবো, শান্তি পাবো, হয়তো লাইফটা সেটিং করতে পারবো, কিন্তু না, সেখানে গেলে পরেও সেই একই কেস। তো কি বলবো,
তো বুঝতে পারছি না। তো একটা কথা বলি, প্লিজ, তোমাদের কাছে অনেক কিছু আছে, আমার মেয়েটাকে অন্তত বাঁচাও, আমার পাশে একটু দাঁড়াও প্লিজ। তাহলে হয়তো এই অসহায় মেয়েটা আমার বাঁচে যাবে। আজকে যদি আমি একটু ইনকাম করতে পারি তাহলে হয়তো মেয়েটাকে আমি বাঁচাতে পারবো। প্লিজ, হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে বাঁচাও। মোবাইলের একটা স্ট্যান্ড ছিল, বদমাশি করে সেটাও ভেঙে দিছে, নাই এখন। আরেকটা, আমার দুটো চ্যানেল ছিল, একটা ড্যান্সের আর একটা হচ্ছে ব্লগ চ্যানেল। তো ড্যান্সের চ্যানেলটা এখন আমার মেয়েকে দিছি, PM ডেলি ব্লগ চ্যানেলটার নাম। প্লিজ ডান্সের ভিডিওটা তোমরা, প্লিজ একটু অনুরোধ করছি, আমার মেয়ের ভিডিওটা তোমরা দেখে অবশ্যই তার পাশে থেকো, তাকে একটু উৎসাহ করো, সে যেন লাইফে একটু দাঁড়াতে পারে। অনেক চেষ্টা করছে যেন আমার মেয়েটা, সেই ভোরবেলা 5টার সময় উঠে স্কুলে যায়, তো 7টার সময় স্কুল, 3টার সময় বাড়ি আসে, 3টার সময় আসে না, বিকেলবেলা ভিডিও করতে পারে না। বলে কি, মা আমার শরীরটা ভালো লাগে না। সকালবেলা উঠে ওর জন্য ভোরবেলা উঠে 5টার সময় উঠে আগে ভিডিও কমপ্লিট করে তারপরে ভিডিও ছেড়ে তারপরে ওই স্কুলে যায় জানো। বিকেলবেলা এসে আবার ভিডিও করার চেষ্টা করে, ভিডিওগুলো দেখে রাখে, 3টা 3:30টার সময় বাড়ি ঢুকে, তারপরে একটু খায়। ওর শরীরটা ভালো না জানো, ওর না কালকে ডাক্তার দেখার নিয়ে গেছিলাম, আমি তোমাদেরকে সেটা দিয়ে দিব না। ওর দাঁতে এক্সাই করা হয়েছে, ওর দাঁতের গুঁড়া দিয়ে না পিক জমা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে দাঁতের গুঁড়ায়, দাঁত একটাও নাই আমার মেয়ের। এই যে মাড়িগুলো আছে না, মাড়ির দাঁতগুলো একটাও নাই আমার মেয়ের। খাইতে খুব কষ্ট হয় ওর, কিন্তু এইখানে খাওয়ার সেরকম খাইতে দিব সেই জিনিসটা নাই, একটা ভিটামিন কোনো কিছু খাইতে দেব নাই। আগে যখন নাকি ফার্স্ট যখন নাকি আমি এখানে আসি, এক্সট্রা করে একটু কাজু কিশমিশ বাদাম মানে আমি বলতাম যে এগুলো একটু আইনে দিবা, কারণ আমি মেয়েটাকে তো ছোটোবেলা থেকে খাওয়া আসি, ওর অভ্যাস। ওগুলো না আনতে বললে না, ও আনতো, কয়েকদিন আনছে, তারপরে থেকে আর আনা না। আর কতদিন থেকে তো একদমই বন্ধ করে দিয়েছে, বলে কি শেষ হয়ে যায় তাড়াতাড়ি, আনে না, জানি না। দাম বেশি, আন্দামানে তো সব জিনিসের দাম। আমি না সত্যি বুঝতে পারিনি এখানে এত টাইম টেবিল মেনটেন আমাদের দ্বারাই হয় না। আমরা তো কলকাতার লোক, আমাদের ওখানে এই জিনিসগুলো নাই, যে গাড়ি নাই, টাইম মতো বেরোতে হবে। আজকে যেরকম পাটা মুশকিল, আজকে আমি ডিউটি যেতে পারি নাই, কারণ হচ্ছে আমি বেরোতে গেছিলাম, আমার পাটা হঠাৎ করে ব্যথা পেয়েছি, যেতে পারিনি। কালকে যেতে পারিনি, মেয়েটাকে নিয়ে মেডিকেলে গিয়েছিলাম, এক্সআই করাইছি। আর চোখে ডাক্তার দেখাতে হবে, কালকে বলে দিচ্ছে, লিখে দিচ্ছে, কিন্তু ডাক্তার ছিল না। দেখি আবার কবে ডাক্তার আসবে। এখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গেলেও সারাটা দিন লাগে, সামনে কোনো কিছু নাই, প্রাইভেট বলতে কোনো জিনিস নাই, যে প্রাইভেটে চেক আপ করাবো সেই জিনিসটাও নাই, সব সরকারির উপর দিয়ে চলে, ভালো হোক খারাপ হোক সব সরকারের উপর দিয়ে চলে। জানি না কেমন, বুঝতে পারছি না আমি।
প্রচণ্ড খারাপ লাগছে। আমার মেয়ের চ্যানেলটা তোমরা প্লিজ একটু ভিজিট করো, ওর চ্যানেলটা একটু একটু তোমরা ওর পাশে থেকো, ওকে একটু সাপোর্ট দিও, একটু উৎসাহ দিও, ও যাতে লাইফে দাঁড়াতে পারে। আমি তো কিছু করতে পারছি না, জানি না ভবিষ্যতে করতে পারবো কিনা, কিন্তু তোমরা যদি চাও মেয়েটা আমার বেঁচে যাবে, ও মেয়েটাকে বাঁচাও প্লিজ। আমি আর পারছি না, মা হয়ে না আমি আজকে দু নৌকায় পা দিয়ে ফেলছি। এরকম কোনো ভুল তোমরা করো না, অন্তত তোমরা এই ভুলটা করো না। যাই হোক, আমার পাশে থেকো, আমার মেয়েটার পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার মতো ভুল কাজ কেউ করো না। এইটুকুই কথা, আর কিছু নেই আমার। আরও অনেক কথা আছে যেগুলো ডেকে আমি তোমাদের সাথে বলতে পারছি। গাইস, এতক্ষণ শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম, ঘুম তো সেরকম আসে নাই, ঘরেই ছিলাম। তো ব্যথাটা একটু কমছে ওষুধ খাওয়ার পরে, খাই নেই এখন অবধি। এখন বাজে 3টা, মেয়ে এসে গেছে স্কুল থেকে, আইসে ডেকে উঠাইলো আমার। আর দেখো আমাদের মিনি বুড়ি এইখানে বসে আছে। এই বুড়ি, কি করিস তুই? হ্যাঁ, ওই বুড়ি কি বানাস তুই? ম্যাগি। ম্যাগি? 2 মিনিট ম্যাগি, কিন্তু জীবনে 2 মিনিটে হয় না। 2 মিনিটে হয় না? দিস ইজ ফেক, বাট দিস ইজ গুড। হিপ্পি ভালো না। হিপি ভালো না? এটা কি হিপি? এটা হিপ্পি না। তো চলো, মেয়ে ম্যাগি বানাচ্ছে, ম্যাগি খাবে, আমি এখন একটু ভাত খাবো। ভাত খাই নেই আমি, আমার ভাত দেখবে কোথায় আছে? আমার ভাত হলো এই যে ব্যাগে, এই দেখো আমার ভাত। সকালবেলা কাজে যাব দেখে এটার মধ্যে ভাত বাসছি, যে ওই ভাত রয়ে গেছে এটার মধ্যে, বাইরেও করি নেই আমি। এখন এইটা বের করেই খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি।